গ্লোবাল গেজেটে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদে আজকে শীর্ষে থাকা খবরগুলো নিয়ে আপনাদের সাথে আছি। আজ আমাদের সংবাদে থাকছে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বিশ্লেষণ। ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে শনিবারের এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হলেও কালিবাফ স্পষ্ট করে দেন যে অতীত অভিজ্ঞতা ইরানকে সতর্ক করে রেখেছে। ইসলামাবাদ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত এক বছরেরও কম সময়ে দুবার আলোচনার মাঝামাঝি অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছে, যা তেহরানের দৃষ্টিতে বিশ্বাসঘাতকতা এবং যুদ্ধাপরাধের শামিল। তিনি জোর দিয়ে বলেন, আমাদের সদিচ্ছা আছে, কিন্তু আমেরিকার প্রতি কোনো আস্থা নেই। এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান যে ইরান আলোচনায় অংশ নিলেও যে দেশটি তার সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত। তার বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয় যে ইরান কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখলেও প্রয়োজনে কঠোর অবস্থান নিতে পিছপা হবে না। আজ ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচক দল ইসলামাবাদের সেরেনা হোটেলে বৈঠকে বসবে। ইসলামাবাদে দায়িত্বপ্রাপ্ত তসনিম সংবাদদাতার বরাতে জানা গেছে, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। এরপর যদি যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধি দলের পূর্ব শর্তগুলো মেনে নেয়, তাহলে বিকেলে মূল আলোচনা শুরু হবে। তসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রতিনিধি দল, যার নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তার সঙ্গে প্রায় ৩০০ জনের একটি দল, তারা ইরানি প্রতিনিধি দলের আগেই পাকিস্তানে পৌঁছে ইসলামাবাদে মার্কিন দূতাবাসে অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরানি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, রাজনৈতিক কমিটির প্রধান আবদেল নাসের হোমাতি, অর্থনৈতিক কমিটির প্রধান অ্যাডমিরাল আল আকবর আহমাদিয়ান, সামরিক কমিটির প্রধান এবং ইসমাইল বাকি, আইনি কমিটি। বিবৃতিতে জানানো হয়, ১ এপ্রিল তেহরানে বোমা হামলার সময় খাররাজির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তার স্ত্রী শহীদ হন এবং তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শাহাদাত বরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে জঘন্য ও কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ইসরায়েলি শাসনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা। একই সঙ্গে এটি প্রমাণ করে যে এ ধরনের শক্তি শান্তি, কূটনীতি ও গঠনমূলক সংলাপকে ভয় পায়। বিবৃতিতে পবিত্র কুরআনের সূরা আত-তাওবার একটি আয়াত উদ্ধৃত করে বলা হয়, আল্লাহ মুমিনদের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এই প্রেক্ষাপটে খাররাজির শাহাদাতকে সম্মান ও গৌরবের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। ইরানের সর্বোচ্চ নেতা খাররাজির পরিবার এবং দেশের কূটনৈতিক ও একাডেমিক মহলের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রণালয় জানায়, তারা শহীদদের আদর্শ অনুসরণ করে দেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় অটল থাকবে। বিবৃতিতে আরও হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ দেশের মর্যাদা ও সম্মানের পথে আত্মত্যাগকারী সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। দুই পক্ষের মধ্যে পূর্বের সম্মত দুটি বিষয় এখনো বাস্তবায়িত হয়নি। লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা। তার ভাষায়, এই দুটি শর্ত পূরণ না হলে আলোচনা শুরু করা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান মধ্যস্থতার উদ্যোগ নেয় এবং ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনার পথ তৈরি হয়। প্রস্তাবিত এই আলোচনার আগে ২ সপ্তাহের যুদ্ধবিরতির বিষয়টি সামনে আসে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আলোচনায় বসা মানেই যুদ্ধের সমাপ্তি নয়, বরং এটি কূটনৈতিক ময়দানে সংঘাতের নতুন রূপ। ইরান একটি ১০ দফা প্রস্তাবও দিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে ইরানের অবস্থান অত্যন্ত কঠোর এবং সতর্ক। তারা যুক্তরাষ্ট্রের ওপর আস্থাহীনতার কথা পুনর্ব্যক্ত করে বলছে, শর্ত পূরণ ছাড়া কোনো আলোচনা সম্ভব নয় এবং এই প্রক্রিয়াকে তারা কৌশলগত লড়াইয়ের অংশ হিসেবেই দেখছে।